কালের যাত্রা আমার অনেক দূরের পথে। প্রথম বাহির হয়েছিলেম প্রথম আলোর রথে। গ্রহে তারায় বেঁকে বেঁকে পথের চিহ্ন এলেম এঁকে। কত যে লোক লোকান্তরের অরণ্যে পর্বতে। সবার চেয়ে কাছে আসা, সবার চেয়ে দূর, বড় কঠিন সাধনা যার বড় সহজ সুর। পরের দ্বারে ফিরে শেষে আসে পথিক আপন দেশে। বাহির ভুবন ঘুরে মেলে অন্তরের ঠাকুর। চলা, জীবনের অন্য নামই তো চলা। আমরা ছুটে চলি, ছুটতে চাই চরৈবেতি মন্ত্রে। আর এই চলার পিছনে প্রেষণা হিসেবে কাজ করে কি কি? কোনো মায়া, মোহ, ভালোবাসা, ক্ষমতা, নাকি অন্য কিছু? চোখ বন্ধ করে যদি অতীতচারী হই, তবে মুঠো খুললেই মিলে যায় উত্তর স্বপ্ন। স্বপ্ন, যা আমরা ঘুমিয়ে দেখি না, যা আমাদের জাগিয়ে রাখে। আমাদের রাষ্ট্রপতি এবং ভারতের অন্যতম বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালামের কথা মতো, ড্রিম ইজ নট দ্যাট হুইচ ইউ সি হোয়াইল স্লিপিং, ইট ইজ সামথিং দ্যাট ডাজ নট লেট ইউ স্লিপ। ঠিক তাই, জীবনের কাছে প্রয়োজনকে পৌঁছে দেওয়ার তাগিদ জাগিয়ে রেখেছে আমাদের। আমরা স্বপ্ন দেখি সোনালি ডালের সাথে ধোঁয়া ওঠা ভাতের গন্ধ নেবে প্রতিটি মানুষ। প্রতিটি শিশু পিঠে ব্যাগ ঝুলিয়ে হেঁটে যাবে আগামীর পথে। প্রতিটি বাসস্থানে থাকবে নিরাপত্তার আরাম। প্রতিটি মানুষ উদযাপন করবে তার বাঁচার অধিকার। তবেই তো পৃথিবী হবে সব পেয়েছির দেশ। আর আমরা জানি একমাত্র ভালোবাসাই পারে এই দেশে পৌঁছানোর পথ তৈরি করতে। তাই তো তোমাকে এবং তোমাদের ভালোবেসেই আমাদের এ যাত্রা শুরু। প্রথম দ্বিধা ছিল, ভয়, সংশয়ও, পারা না পারার দোলাচল ধন্ধ জাগিয়েছে। মনে মনে ভেবেছি, স্বপন পারের ডাক শুনেছি, জেগে তাই তো ভাবি, কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্নলোকের চাবি। তারপর ঘুম ভেঙে উঠে এসেছি নীল আকাশের নিচে। দিগন্তের প্রসারতা, বাতাসের চাঞ্চল্য আর ভূমির সহিষ্ণুতা মন্ত্র দিয়েছে আপন হতে বাইরে দাঁড়াতে, পা রাখতে চেনা থেকে অচেনার সীমানায়। 2004 15ই আগস্ট উনাই গির্জার কাছে একটা ছোট্ট খাস জমিতে রোপিত হয়েছিল একটা বীজ। বেড়ার ঘরের মাথায় টালির চাল। যাত্রা শুরু করল নেতাজি সেবা প্রতিষ্ঠান। সেদিনের যাত্রা শুরু হয়েছিল মাননীয়া রেণুকা পালের হাতে। সত্যিই শুভ ছিল সে সূচনা। কেউ বলেছিল পাগলামো, কেউ হেসেছিল খুব, কেউ আবার লোক দেখানো কাজ ভেবে উপেক্ষা করেছিল। কিন্তু কয়েকজন মানুষকে ভালোবেসে যারা নাম লেখান পাগলের দলে, জোট বেঁধেছিল তারা। এরপর একজন দুজন, পরে আরও অনেকে এসে মিলেছেন সে দলে। আদতে তারা স্বপ্ন পরিযায়ী, স্বপ্ন বিলান মন থেকে মনে। এ যেন সেই কথা, লাইফ অফ এ রেভলিউশনারি ইজ ফুল অফ ড্রিম। নেতাজি সেবা প্রতিষ্ঠান তার পথ চলা শুরু করে দুটি লক্ষ্যকে সামনে নিয়ে: দুস্থ ও মেধাবী ছাত্রদের সাহায্য করা, অসুস্থদের চিকিৎসা পরিষেবা দেওয়া। আসলে জীবন তো শুধু নেওয়ার নয়, দেওয়ার কথাও বলে। সেই সাথে নিজেদের অপ্রাপ্তি, অভাবকে যদি অন্যের ক্ষেত্রে পূরণ করা যায়, তবে তার মতো ভালো আর কিছুই হয় না। অন্যের অভাব পূরণের সৎ ভাবনাও বোধহয় লুকিয়েছিল
তাদের মনে। ভালো কাজে পাশে থাকবার মানুষের অভাব হয় না কোনো দিন। চিকিৎসা পরিষেবার জন্য আমরা পাশে পেয়েছিলাম ডাক্তারবাবুদের। হোমিওপ্যাথি পরিষেবার সাথে সাথে শুরু হয়েছিল বিনা পয়সায় চোখের চিকিৎসা এবং ছানি অপারেশন। বহু মানুষকে কলকাতা এমনকি শঙ্কর নেত্রালয়ে পাঠিয়ে নতুন করে দৃষ্টি ফেরানো গেছে। শিক্ষার্থীদের সাহায্য করা হতো বই দিয়ে। দীর্ঘ 12 বছর যাবৎ শিক্ষাবর্ষের প্রথম সপ্তাহে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেওয়া হতো। এ বিষয়ে সাহায্য করার জন্য বহু মানুষ তো বটেই, প্রথম দিকে এগিয়ে এসেছিলেন দিশা নামক সংস্থাটিও। এখন অবশ্য নির্দিষ্ট দিনে নয়, বছরব্যাপী প্রয়োজন অনুযায়ী শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া হয় বই বা শিক্ষার অন্য উপকরণ। এসব দিনগুলোর কথা ভাবলে চোখে জল আসে। এরপর এক প্রাপ্তি হলো আমাদের। উনাই গ্রামেই প্রতিষ্ঠানের জন্য জমি দিলেন মাননীয়া রেণুকা পাল ও মাননীয়া শান্তি পাল। সে জমিতেই ইটের দেওয়াল আর টালির চালে গড়ে উঠল স্থায়ী স্বাস্থ্যকেন্দ্র। 2011-তে এই জমিতেই নির্মিত হল ছাদ বিশিষ্ট দ্বিকক্ষের স্বাস্থ্যকেন্দ্র। 2006-এ প্রতিষ্ঠানের চলায় এক নতুন বাঁক। 2006-এর 26শে জুন সোসাইটি রেজিস্ট্রি অ্যাক্ট অনুসারে সরকারি রেজিস্ট্রেশন পেল প্রতিষ্ঠান। নতুন নাম হল উনাই নেতাজি সেবা প্রতিষ্ঠান। সব চলার কোনো লক্ষ্য থাকা উচিত, কোনো না কোনো মন্ত্র যা যাত্রীদের অনুপ্রাণিত করে। আমাদের লক্ষ্য সুস্বাস্থ্য, সুশিক্ষা, সুসংস্কৃতি। অনেক কিছু না পারি, কিছু পারার ইচ্ছা জাগিয়ে রাখুক আমাদের। স্বপ্নকে বাস্তব করার জন্য 2004 থেকে যে কাজগুলি শুরু হয়েছিল তার মধ্যে অন্যতম ধীরেন্দ্রনাথ পাল স্মৃতি পাঠাগার। মানুষের মুক্তির ঠিকানা লেখা থাকে বইয়ের পাতায়, তাই ভুখা মানুষের কাছে বই পৌঁছে দেওয়াটা খুব জরুরি। ওটাই একদিন হাতিয়ার হয়ে ওঠে। 2006 থেকে শুরু হয় একটি বিশেষ কর্মসূচি, রক্তদান শিবির। নেতাজি বলেছিলেন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। স্বাধীন দেশের নাগরিক আমরা। অসুস্থ মানুষের প্রয়োজনে যদি রক্ত দেওয়া যায় তবে সে জীবন ধন্য আমাদের। কথায় বলে রক্তদান জীবন দান। গত 17 বছরে এ পর্যন্ত 38টি রক্তদান শিবিরের আয়োজন করেছি আমরা। এছাড়াও প্রয়োজন অনুসারী বিভিন্ন হাসপাতালে রক্ত দিয়েছেন সংস্থার সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা। দান প্রসঙ্গেই মনে আসে শুভানুধ্যায়ীদের কথা। প্রতিষ্ঠানের সূচনাকাল থেকে কত মানুষ যে কত রকমের সাহায্য নিয়ে এসে দাঁড়িয়েছেন মানুষের পাশে। বিশেষ করে দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের দিকে তারা হাত বাড়িয়ে দিয়েছেন অকাতরে। এখনো পর্যন্ত 200-র উপরে ছাত্রছাত্রীকে মাসিক স্কলারশিপ দেওয়া হয়েছে। এর মধ্যে অনেকেই বর্তমানে সুপ্রতিষ্ঠিত। তাদের মধ্যে কেউ কেউ এখনকার ছেলে মেয়েদের প্রয়োজনে বাড়িয়ে দিচ্ছেন হাত। মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতার এই পরম্পরা আমাদের বিশ্বাস দেয় শক্তি ও সাহস। দুস্থ অথচ মেধাবী ছাত্রছাত্রীদের খুঁজে নেওয়ার জন্য গত 2015 থেকে শুরু হয়েছে নেতাজি ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন। চতুর্থ ও নবম শ্রেণীর এই পরীক্ষা এলাকার ছাত্রছাত্রী শুধু নয়, অভিভাবকদেরও উদ্বুদ্ধ করে, আমাদের অনুপ্রাণিত করে অন্ধকারে আলো খুঁজতে। 2011 থেকে শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বিনা পারিশ্রমিকে পাঠদান করা হচ্ছে। 2021-এ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছিল
পরীক্ষা প্রস্তুতিমূলক শিক্ষা শিবির। রবি ঠাকুর বলেছেন, উৎসবের মধ্যে মিলন চাই। একলার উৎসব হইলে চলে না, উৎসব একলার নহে, মিলনের মধ্যেই সত্যের প্রকাশ। সেই মিলনের মধ্যেই সত্যকে অনুভব করা উৎসবের সম্পূর্ণতা। এই কথাকেই আমরা বাস্তবায়িত করতে চেয়েছি নেতাজি উৎসবের মধ্যে দিয়ে। নেতাজি আমাদের প্রতিষ্ঠানের সূর্য পুরুষ। তার জন্মদিনকে কেন্দ্র করে 2006 থেকে শুরু হয় নেতাজি উৎসব। প্রতি বছর জানুয়ারির 23 তারিখকে কেন্দ্র করে চলে আবৃত্তি, অঙ্কন, সঙ্গীত, নৃত্য, বিভিন্ন যন্ত্রসঙ্গীত, যোগব্যায়াম, হস্তাক্ষর প্রতিযোগিতা এবং অন্যান্য অনুষ্ঠান। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের মিলন তো বটেই, সেই সাথে সুস্থ সাংস্কৃতিক চেতনার বিকাশ করাই এই উৎসবের উদ্দেশ্য। আমাদের প্রতিষ্ঠানের আরও একটি বিশেষ দিক হল নাট্য উৎসব। নাটক তো জীবনের অঙ্গ। ইতিহাস বলে সমাজ বিপ্লবের অন্যতম হাতিয়ার হল নাটক। সে গলসওয়ার্দির জাস্টিস হোক কি দীনবন্ধু মিত্রের নীল দর্পণ। না বলা কত কথা, অসন্তোষের অনুভব, এমনকি ভালোবাসাও কত সহজে প্রকাশ করা যায় মঞ্চের মায়াবী আলোয়। বিপ্লব থেকে গণচেতনা, দেশপ্রেম থেকে সাংসারিক দায়বদ্ধতা সবই মঞ্চস্থ হয়ে চলেছে আমাদের নাট্যমঞ্চে। গত 2020-তে অনুষ্ঠিত হয়ে গেল 13তম নাট্য উৎসব। 2016 থেকে সংযুক্ত হয়েছে বিদ্যালয় ভিত্তিক একাঙ্ক নাটক প্রতিযোগিতা। সব মিলিয়ে আমাদের সাথে সাথে এলাকার নাটকপ্রেমী মানুষ উন্মুখ হয়ে থাকেন এই দিনগুলোর জন্য। নির্দিষ্ট দিনভিত্তিক বিভিন্ন উৎসব ছাড়াও বছরভর চলতে থাকে বিভিন্ন প্রশিক্ষণ। আবৃত্তি, অঙ্কন, সঙ্গীত, নৃত্য, বেহালা, স্প্যানিশ গিটার, হাওয়াইন গিটার, সিতার, ম্যান্ডোলিন, মাউথ অর্গান ও তবলা। শুধু সাংস্কৃতিক বিকাশ নয়, সুস্থ শারীরিক বিকাশের জন্য দেওয়া হয় যোগব্যায়াম ও ক্যারাটের প্রশিক্ষণ। এছাড়াও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, ফুটবল, ভলিবল, এমনকি মহিলা ফুটবল প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে বিভিন্ন সময়। এসবের সাথে সাথে প্রতি বছর বর্ষায় উদযাপিত হয় বৃক্ষরোপণ উৎসব। এমনকি সুন্দরবনের বিভিন্ন গ্রামেও লাগানো হয়েছে বৃক্ষজাতীয় ফলের গাছ। আরও সবুজ পৃথিবীর স্বপ্ন দেখে গাছ লাগাই আমরা। মনে হয় যদি আরও অনেক নিজস্ব জায়গা থাকতো, তবে অনেক গাছ লাগিয়ে সখ্য জমাতাম কাঠবেড়ালি, ফুল আর প্রজাপতিদের সাথে। জীবনের তো অনেক দিক আছে। আমরা চাই শরীরে, বুদ্ধিতে, ভাবনায়, মননে, প্রক্ষোভে, সমাজ চেতনা, সাংস্কৃতিক যাপনে বিকশিত হয়ে আজকের চারাটি আগামীর মহীরুহ হোক। প্রতি মাসের 3য় রোববার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজন করা হয় আলোচনা চক্র। এছাড়াও বিভিন্ন সামাজিক মাধ্যমেও মাঝে মাঝেই অনলাইন আলোচনার আয়োজন করা হয়। নাটক, মূকাভিনয়, প্রাথমিক চিকিৎসা, বিজ্ঞান সচেতনতা, কুসংস্কার বিরোধী বিষয়, নারী সুরক্ষা, আইনি সচেতনতা ইত্যাদি নানা বিষয়ে শিক্ষার্থীদের সঠিক ভাবনা গড়ে তোলার জন্য নানা সময়ে আয়োজন করা হয় সেমিনার। 2021 থেকে শুরু হয়েছে দেওয়াল পত্রিকা প্রতিযোগিতা ও প্রদর্শনী। আসলে সংস্কার মুক্ত বিজ্ঞান সচেতন মন জন্ম দেয় উন্নত ভাবনার। আমরা চাই সেই ভাবনায় জারিত হোক সর্বমানুষ। এবারে বলি আমাদের জনচেতনায় হিন্দোলের কথা। আমাদের উনাই নেতাজি সেবা প্রতিষ্ঠানের সামাজিক সাংস্কৃতিক মুখপত্র এই মাসিক পত্রিকাটি সমসাময়িক বিষয় থেকে শুরু করে ঐতিহাসিক, বিজ্ঞান বিষয়ক, দেশাত্মবোধক নানান বিষয় নিয়ে আলোচনা হয় পত্রিকায়। শুধু তাই নয়, বর্তমান সম্পর্কে সচেতন করার সাথে সাথে
অতীতের প্রতি আমাদের দায়বদ্ধতা স্মরণ করিয়ে দেন বিভিন্ন লেখক। মনীষীদের জীবনচর্চার মাধ্যমে অনুপ্রাণিত করেন আলোক যাত্রায়। প্রতি বছরই পুজোর সময় জনচেতনায় হিন্দোলের বার্ষিক সংখ্যা প্রকাশিত হয়। সেখানে নির্দিষ্ট কোনো বিষয়কে কেন্দ্র করে কবিতা, প্রবন্ধ ইত্যাদি আঙ্গিকে আলোচিত হয় বিভিন্ন বিষয়। 2004-এ যে স্বপ্নের সূচনা হয়েছিল সেটি আরও প্রাণ পেল 2014-তে। কালুপুরে কেনা হলো প্রতিষ্ঠানের নিজস্ব জমি। স্থায়ী মঞ্চ ও প্রেক্ষাগৃহের জন্য ভিত স্থাপন করলেন ডাক্তার লক্ষণচন্দ্র সরকার। 2016-তে স্থায়ী মঞ্চের উদ্বোধন করলেন এভারেস্ট বিজয়ী বসন্ত সিংহ রায়। 2020-তে তৈরি হলো প্রেক্ষাগৃহ নেতাজি ভবন। আমাদের এই 17 বছরের পরিশ্রম, ইচ্ছে, আনন্দের প্রতিটি রেণু যেন এই নেতাজি ভবনের প্রতিটি ইট কাঠের সাথে জড়িয়ে। বাচ্চাদের মূকাভিনয়, বড়দের নাটকের অনুশীলন, যোগ দিবসের সকালে মেয়েদের যোগ চর্চায় যেন সেই অতীতকে খুঁজে পাই, আর একই সাথে শুনতে পাই ভবিষ্যতের পদধ্বনি। মাঝে মাঝেই প্রশ্ন আসে, আনন্দ কি? ঘুমের মধ্যে অবসরে উত্তর ভেসে আসে। যে আনন্দে মাটির ধরা হাসে, অধীর হয়ে তরুলতায় ঘাসে। যে আনন্দ দুই পাগলের মতো জীবন মরণ বেড়ায় ভুবন ঘুরে। সেই আনন্দ মেলে তাহার সুরে। যে আনন্দ আসে ঝড়ের বেশে, ঘুমন্ত প্রাণ জাগায় অট্ট হেসে। যে আনন্দ দাঁড়ায় আঁখি জলে, দুঃখ ব্যথার রক্ত শত দলে। যা আছে সব ধুলায় ফেলে দিয়ে, যে আনন্দে বচন নাহি ফুরে। সেই আনন্দ মিলে তাহার সুরে। আমফান ইয়াসে যখন মাথায় আকাশ ভেঙে পড়ে, ঝড়ে তছনছ হয়ে যায় সংসার, আমরা চেষ্টা করি ছুটে যেতে দুর্গত মানুষের কাছে। সুন্দরবনে ত্রাণ সামগ্রী পৌঁছানোর সাথে সাথে কমিউনিটি কিচেনের ব্যবস্থা করা হয়েছিল এবছর। শুধু তাই নয়, পুকুরের নোনা জল ছেঁচে ফেলা, ফলের গাছ লাগানোর সাথে সুন্দরবনে ধানের বীজ পৌঁছে দিতে পেরে খুব আনন্দ পেয়েছি আমরা। এ আনন্দ দুঃখকে জয় করার আনন্দ। গত 2020 থেকে করোনাকালীন সময়ে টেলিমেডিসিন পরিষেবার মাধ্যমে বিভিন্ন চিকিৎসক পরামর্শ দিয়েছেন অসুস্থ মানুষদের। এছাড়াও আমাদের 8টি অক্সিজেন সিলিন্ডার প্রয়োজন সাপেক্ষে পৌঁছে যাচ্ছে মানুষের কাছে। আসলে আমাদের প্রত্যেকের জীবনই কোনো না কোনো সময় থমকে যায়। ঝড়ের ভ্রুকুটিতে কেঁপে ওঠে প্রাণ। তাই অন্যের বিপদে পাশে দাঁড়াতে পেরে আরও বেশি শক্তি পাই আগামীর পথ চলায়। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষে ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষের প্রয়োজনে কতজন এসে দাঁড়িয়েছেন মানুষের পাশে। আজ অনেকেই নেই তাদের মধ্যে। পরিচিত অপরিচিত, কাছের দূরের, স্বদেশের এমনকি বিদেশের বন্ধুরাও হাত বাড়িয়ে দিয়েছেন বন্ধুতার হাত। অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, সময় দিয়ে সমৃদ্ধ করেছেন আমাদের। বিভিন্ন সরকারি দপ্তর, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সাহায্য করেছেন বিভিন্নভাবে। আমরা নতজানু তাদের কাছে। আমাদের অনুষ্ঠানে পেয়েছি বহু কৃতী মানুষকে। প্রত্যেককেই আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই।
বড়রা তো বটেই, ছোটরাও তাদের মুঠো খুলে উজাড় করে দিয়েছে সঞ্চয়। এ প্রাপ্তি আমাদের আজীবনের সম্পদ। এমনকি বিভিন্ন সময়ে অনেক মিস্ত্রি বন্ধু কাজের অতিরিক্ত সময় কাজ করে দিয়েছেন বিনা পারিশ্রমিকে। এ ভালোবাসা আমাদের মাথায় থাক। শুভানুধ্যায়ীরা কেউ সামনে এসে, কেউ আড়ালে থেকে নানান রকমভাবে আশ্বস্ত করে চলেছেন। এভাবেই পথ পেরিয়ে পথে এসে মেশে, এভাবেই শৈশব, বাল্য, কৈশোর পেরিয়ে যৌবনে উপনীত হওয়া, 17টি বছর অতিক্রম করে এবার 18 পা দেওয়া। এ শুভ মুহূর্তে আমাদের অঞ্জলি ভরে যাক আশিস ও শুভকামনায়। 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেই মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় উঁকি। সাবালক হয়েছে আমাদের প্রতিষ্ঠান, প্রাণপ্রিয় সংস্থা। সেই সাথে দায় বেড়েছে, বেড়েছে দায়িত্ব। তাই নবযৌবনের চওড়া কাঁধ এবার জীবনের গুরুদায়িত্ব নিতে রাজি। উনাই নেতাজি সেবা প্রতিষ্ঠানের স্বাস্থ্যকেন্দ্রটিকে আরও বড় করতে চাই আমরা। শুধু নবকলেবরে বৃদ্ধি নয়, গুণে মানে ভালো স্বাস্থ্য পরিষেবা নিয়ে দাঁড়াতে চাই মানুষের পাশে। আউটডোরে বিভিন্ন বিভাগ সহ রোগ নির্ণয়ের বিভিন্ন ব্যবস্থাও রাখতে চাই আমরা। রাখতে চাই স্বল্প মূল্যে ওষুধের ব্যবস্থাও। সুস্বাস্থ্য, সুশিক্ষা, সুসংস্কৃতির মন্ত্র বুকে নিয়ে 18 বছর আগে শুরু হয়েছিল যে পথ চলা, সে পথ আরও সামনে এগিয়ে যাক। সকলের ভালোবাসা হোক আমাদের শক্তি। এই স্বপ্নের যাত্রা আমাদের পৌঁছে দিক সব পেছির দেশে। সমবেত কণ্ঠে ধ্বনিত হোক, ইচ্ছেরা কাটছে সাঁতার, ইচ্ছেরা মেলছে ডানা, ইচ্ছেরা টানছে যে হাত, হাতছানি দেয় ঠিকানা। ঠিকানা কি আমি জানি? শুধু জানি অন্য জীবন। এ জীবনে ঘুম ধরালো দিশেহারা সরল এমন। দিশা আমি নাই বা পেলাম, ধরো হাল শক্ত হাতে। ঘূর্ণি যতই আসুক, যাব ঠিক ঠিকানাতে, যাব ঠিক ঠিকানাতে।